হাই 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 গো হাই হাই, আমি মনে হয় সবার শেষ বলতেছে কিনা এখনো এই রেসিপি আপলোড করি নাই। খাইয়া লাইছি কিন্তু অনেক আগে, আসলে আগে ছিল বাচ্চা একটা, এখন হয়েছে দুইটা লইয়া কেমনে পারমু কোন, তাই আর কি রেসিপিটা দিতে একটু দেরি হয়ে গেল। যাই হোক, আপনারা কিন্তু আবার কেউ রাগটাগ করিয়েন না। আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি রমজান স্পেশাল ভাইরাল পাকিস্তানি স্টাইলে জুরা মাংসের গোশত খিচুড়ি। চলেন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। ফ্ল্যাশব্যাক। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা ক্লিয়ার কাট স্পষ্ট কথা জানিয়ে দিই, সেটা হচ্ছে কখনো আপনারা আমাকে দেখবেন চুলায় রান্না করতে, আবার কখনো দেখবেন ইন্ডাকশন ওভেনে রান্না করতে, আবার কখনো দেখবেন চুলায় ফেরত আসতে। আসলে কাহিনী হয়েছে কি জানেন, রান্নাটা যেহেতু আমি ইফতারের জন্য করেছি, তো ইফতারের আগ মুহূর্তে আমার বাড়িতে কিন্তু গ্যাস থাকে না, যার কারণে আমি এই চুলা ওই চুলা এই চুলা এই চুলা করতে করতে কিন্তু রান্নাটা অনেক দেরি হয়ে যায়। যাই হোক, যেহেতু মাংসটা একদম জুড়ে জুড়ে হবে, সেজন্য ভালো মতো একেবারে ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য আমি প্রেশার কুকার নিয়েছি এখানে, আর সময়ও যেন কম লাগে। তার কারণে আসলে বলতো আমি একটু চালাক মানুষ, তো সময় বাঁচানোর জন্য এটা করে। আপনারা কিন্তু চাইলে কড়াইতেও দিতে পারেন। আচ্ছা, আমি রান্না করছি 3 জন পরিমাণে, তো সেই জন্য এখানে হাফ কেজি গরুর মাংস দিয়েছি, পেঁয়াজ আস্ত করে নিয়েছি, আর রসুন কিছু থেতো করে দিয়েছি। যেহেতু প্রেশার কুকারে করছি সেহেতু এগুলো কিন্তু এমনিতেই গলে যাবে। সাথে কিন্তু একটা টমেটো দিয়েছি, আর পর্যাপ্ত একদম ঝোল ঝোল ডাল ডাল করে পানি দিয়েছি স্বাদ মতো লবণ। ও হ্যাঁ, আরেকটা জিনিস কিন্তু দিয়েছি, সবশেষে দিয়েছি আদা রসুন বাটা পরিমাণ মতো। এবার ভালো মতো গোটা করে নিব একটা চামচের সাহায্যে। এবার ঢাকনাটা লাগিয়ে পাক্কা হাই হিটে 30 মিনিট রান্না করে নেব। এই মধ্যে কিন্তু আমি একবারও ঢাকনাটা খুলে নেই। প্রায় 30 মিনিট পরে ভালো মতো চুলাটাকে বন্ধ করে আজ একটা খুন্তির সাহায্যে প্রেশার কুকারের হাওয়াগুলো বের করে নিছি, না হলে কিন্তু গায়ে ধোঁয়াগুলো ছিটে আসবে, একটা বিপদের সম্ভাবনা থাকে বন্ধুরা। এবার আর কাজ কি জানেন, এবার আস্তে আস্তে সব মাংসগুলো তুলে নেব পানি থেকে। সেই কাজটা খুব সুন্দর মতো করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। ওই যে ভিডিওর শুরুতেই বলেছি, একবার কারেন্টের চুলা, একবার গ্যাসের চুলা, একবার কারেন্টের চুলা, একবার গ্যাসের চুলা। যেহেতু আমার গ্যাস চলে গিয়েছে, এবার চলে এসেছি কারেন্টের চুলা। আজকে আমার কি হয়েছে জানে না বাবা, রান্নার সময় আন্দাজটা পুরোপুরি ভুলে গিয়েছি। একবার কড়াই দেখবেন, একবার পাতিল দেখবেন, একবার কড়াই একবার পাতিল। আসলে পাতিলে প্রথমে দিয়েছিলাম, ভেবেছি জায়গা হবে, এরপরে দিয়ে দিলাম একটা সুন্দর চাকা ননস্টিকের কড়াই। আপনাদের দেখাতে হবে না আমার এত সুন্দর ননস্টিকের কড়াই আছে। তারপরে বাবা ভাগ্য খারাপ, এটার মধ্যেও জায়গা হয়নি। বেড়া আমার করলো এটার মধ্যে বলে আমি 1 কেজি রানতে পারবো, কিন্তু 1 কেজি কে পাই আমি আধা কেজিও রানতে পারি, দূর বেড়ার মাথায় ঠাড়া পড়বো। যাই হোক, পেশাল বন্ধ করি। এবার সেই রান্না করে রাখা মাংসের যে পানিগুলো অবশিষ্ট ছিল সেখানে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে ঢেলে। এবার দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া জিরা যত পদের মশলা আছে সব শেষে কি দিয়েছি জানেন, আমার হাতের সিক্রেট গরম মশলা। এটা রেসিপি কিন্তু অলরেডি আমার পেজে দেওয়া আছে, যেটা দিয়ে রান্না করলে রান্নার স্বাদ আহা হা 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 বহু গুণে বেড়ে যাবে। এবার আপনার বাড়িতে যত পদের গরম মশলা আছে, এই যে যেমন ধরেন এলাচ দারচিনি তেজপাতা, এরপরে দিয়ে দিব খুব সুন্দর সুন্দর সবুজ কাঁচা মরিচ। এবার কি করব জানেন, সুন্দর একটা চামচের সাহায্যে সবগুলো নেড়ে চেড়ে ঘুটা করে মিশিয়ে নেব। জানার পরে যখন দেখবেন পানিটা অনেকটা গরম হয়ে আসছে, মানে বলক আসার কোনো প্রয়োজন নেই, এখানে জাল হতে বলক চলে আসবে, আগে থেকে ভিজিয়ে রাখা মুগ ডাল দিয়ে দিব 1 কাপ পরিমাণের। এগুলো দেখে ভয় পাবার কারণে ওই যে প্রথমে মাংস উঠিয়ে রেখেছিলাম, সেই মাংস এগুলোকে ঝুড়ো করে আলাদা করে সাইডে রেখে দিব। এবার সেই মাংসগুলো ডালের মধ্যে, মানে মুগ ডালের পানির মধ্যে দিয়ে দিব ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য, আর ডালের সাথে মিক্স হওয়ার জন্য, মানে মশলাগুলো ভিতরে ঢুকার জন্য আর কি। বাবা বয়স হয়েছে তো, তাই কথাবার্তা একটু উল্টাপাল্টা বলে ফেলি, আপনারা একটু দেখে বুঝে নেবেন, তাই তো হয়। এত ভুল ধরেন কেন আপনারা? হ্যাঁ, এগুলো সিদ্ধ হতে থাকুক। একটু পরে ম্যাজিকের মতো দেখবেন আমি আবার কারেন্টে চলে গিয়েছি, আবার পাতিলটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তেল চেঞ্জ হয়েছে, চুলা চেঞ্জ হয়েছে, কোনো ব্যাপার না, রান্না মজা হইলেই হলো বিষয়। আর এই রান্নাটা কিন্তু খুব মজার। বাংলা একটা প্রবাদ আছে না, কষ্টের ফল মিষ্টি হয়। এই যে এখন দিয়ে দিবে এই রান্নার প্রধান উপকরণ আরেকটা, সেটা কি জানো, মোটা চাল। ভাতের মোটা চাল এখানে অবশ্যই ব্যবহার করতে হবে, যদি এক্সাক্ট টেস্টটা তোমরা পেতে চাও বন্ধুরা। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি 2 পট পরিমাণ চাল ব্যবহার করেছি, আর এই চালটা কিন্তু অবশ্যই আধা ঘন্টার সময় আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এবার ধুয়ে চালটা দিয়েছি। এবার কি করবো জানো, গলার সমান পানি দিয়ে দিব, চালটা যেন ভালো মতো সিদ্ধ হয়, একদম লেটকা টাইপের খিচুড়িটা হবে আজকে। এরপরে কিন্তু আমি এখানে স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু টেস্ট করে লবণ বাড়িয়ে কমিয়ে দিবে, আবার আমার মতো দিতে যেও না। দেখা যায় অনেকে কম খায় অনেকে বেশি খায়, যে যার মতো
করে দিয়ে দিবা, বুঝছো বন্ধুরা? চালটা সিদ্ধ হতে থাকুক, এর পর্যায়ে আমি বেশি করে ঘি দিয়ে দিব। একটা কড়াইয়ের মধ্যে ঘিয়ের উপরে ভাজা ভাজা করে বাগারটা দিব। বাগারে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব আস্ত জিরা, যেটা পেঁয়াজটা ভাজা হওয়ার কিছুক্ষণ আগে দিয়ে দিব। সাথে কিন্তু আমি একটু তেলও দিয়েছি। এসে আবার কিন্তু আমি কারেন্টের চুলা বাদ দিয়ে গ্যাসের চুলায় চলে এসেছি, আর গ্যাসও কিন্তু চলে এসেছে। তার কারণে আমি এখানে খুব দ্রুত ট্রান্সফার হয়ে গিয়েছি। রান্নার প্রায় হয়ে আসার সময় আগে থেকে যে বাগারটা রেডি করে রেখেছিলাম, মানে পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম, সেই তেল সহকারে সব একবারে দিয়ে দিব। এই যে এবার রান্না শেষ, বেশি করে ঘি দিয়ে দিব যেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে। বুঝতে পেরেছো বন্ধুরা তোমরা? এবার চলো পরিবেশন করার পালা। দেখতে এখনো আঠালো মনে হলেও এটা যখন ঠান্ডা হবে ঠিক কিন্তু পাকিস্তানি স্টাইলেই হয়েছে। আর খেতে কিন্তু আহা, কি বলবো, তোমরা না হয় বাড়িতেই তৈরি করে খেও। তারপরে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে রিভিউ দিতে ভুলবে না, ঠিক আছে? যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। আর হ্যাঁ, খিচুড়ির সাথে কিন্তু আচার মাছ, তার কারণে আমি একটু আচার নিয়ে নিচ্ছি। আজকে তোমরা আবার আমাকে অনেকেই গালাগাল দিবা, আমি যেহেতু ভিডিওটা অনেক বড় করে ফেলেছি। যাই হোক, টাটা, বাই বাই।